স্বেচ্ছাসেবকরা সাইডে যাও, স্বেচ্ছাসেবকরা সাইডে যাও। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি দিনাজপুর ২ বিরল বছরগঞ্জের নয়নমণি আল্লাহ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ভাইকে অনুরোধ করব প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দকে নিয়ে সামনে খেলোয়াড়দের সাথে সৌজন্য বিনিময় এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আজকের আনুষ্ঠানিকতা শুরু করার জন্য সকলকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সেই সাথে উপজেলা ক্রীড়া সংস্থা বিরলের কর্মকর্তার সাথে জার্সি সংক্রান্ত যে জটিলতা হয়েছিল সেটা নিরসন করার জন্য ধন্যবাদ সকলকে। আপনাদেরকে একটু দেখাচ্ছি জার্সি হয়ে গেছে, টস হয়ে গেছে, টসে নীলফামারী জয়লাভ করে তারা নিজস্ব জার্সি পালন করে থাকবে। আর বিরল উপজেলা ক্রীড়া সংস্থা তারা কমিটির দেওয়া যে খেলোয়াড়দের সঙ্গে কর্মরত করে যাচ্ছে, কর্মরত করবেন, কর্মরত করার পরে সেটা সরকারি টুর্নামেন্টের যাত্রাকে অব্যাহত রাখবে। এটা আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই টুর্নামেন্টে সমন্বিত অংশগ্রহণ করেছে। ম্যানবলকে একটু বন্ধ রাখতে পারবো, ম্যানবল এখন যারা আছে বলেন একটু ম্যানবল। এখন আপনারা বসে চা খান, এখন আপনাদের দায়িত্ব শেষ। আপনারা আর কোনো গান বাজাবেন না, আপনাদের সময় বাজাবেন। এখন চায়ের দোকানে চা খান, আপনারা ভালো বাজান আমরা যাবেন। দর্শক আপনাদের বাঁচাতে যাবেন, ১৬টা দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। বিরলের প্রাইভেট মডেল স্কুল মাঠে ৭টা ম্যাচ অনুষ্ঠিত হবে, সেটা বড় মাঠে ৮টা ম্যাচ অনুষ্ঠিত হবে। টোটাল ১৫টি ম্যাচ, ৭টা হবে বিরলের এই মাঠে, ৮টা হবে বছরগঞ্জের মাঠে। বছরগঞ্জ সেটাগঞ্জ বড় মাঠে আগামী পরশুদিন আবারও পুনরায় উদ্বোধন হবে। আর সেদিনও কিন্তু আনুষ্ঠানিকতা থাকবে, সেদিনও নানান পায়রা নিয়ে ওখানে উদ্বোধন করা হবে। আপনাদের জ্ঞাতার্থে জানা যে আজকে সুন্দর একটা দৃশ্য, মনোমুগ্ধকর একটা দৃশ্য, পায়রা অবমুক্ত করা হলো। নীল আকাশে শান্তি কামনা করে দায়িত্ব পালন করবেন রহমতগঞ্জ এবং আরামবাগ। ধন্যবাদ অতিথিবৃন্দকে এবং অতিথিবৃন্দকে নির্দিষ্ট আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবং যে সমস্ত ভলেন্টিয়ার মাঠের মধ্যে আছেন অনুগ্রহ করে মাঠের বাউন্ডারি লাইনের বাইরে সমস্ত সাংবাদিক